হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি ওয়েক আপ সিড সিনেমাটার রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ওয়েক আপ সিড 2009 সালের একটি সিনেমা এবং এটি ডিরেক্ট করেছেন অয়ন মুখার্জি। আর এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর কাপুর এবং কঙ্কনা সেন শর্মা। তো এখানে গল্পটা হচ্ছে যে রণবীর কাপুরের যে ক্যারেক্টার সিড, সে আর কি লাইফে খুব কেয়ারলেসভাবে চলে, যেহেতু তার বাবার বিজনেস আছে এবং সে নিজের বাবার টাকা ওড়ায়। তো এইবার একটা মেয়ের সাথে তার দেখা হচ্ছে, যে আর কি কলকাতা থেকে মুম্বাই এসছে একজন রাইটার হয় বলে। তো এই মেয়েটা তার জীবনে এসে কীভাবে তার জীবন পাল্টে দিচ্ছে, এই নিয়ে সিনেমার গল্প। মাত্র 2 ঘন্টা 18 মিনিট একটা সিনেমা। এবার আমি যদি এই সিনেমাটা এক লাইনে রিভিউ করি, তো তাহলে বলবো যে এখনকার যে জেনারেশন, তাদের এই সিনেমাটা নিশ্চয়ই দেখা উচিত এবং তাদের জন্য একটা মাস্ট ওয়াচ। এবার এই সিনেমার যে ভালো দিক, প্রথমত প্রত্যেকের পারফরমেন্স, রণবীর কাপুর এবং কঙ্কনা সেন শর্মা অভিনয় বেশি ভালো লাগে। এছাড়াও এখানে অনুপম খের রয়েছেন এবং রণবীর কাপুরের বন্ধু চরিত্রে যারা রয়েছেন তার প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছেন। তো এখানে যে পারফরমেন্সটা সেটা খুব সুন্দর। আর অয়ন মুখার্জির ছবি যারা মোটামুটি দেখেছেন, তারা একটা জিনিস হয়তো খেয়াল করবেন যে অয়ন মুখার্জি কিন্তু ইমোশনাল সিকোয়েন্সগুলো খুব সুন্দর হ্যান্ডেল করে। তো এই যে ওয়েক আপ সিড সিনেমাটা, যেটা তার প্রথম ডিরেক্টরিয়াল ডেবিউ, সেটা থেকে কিন্তু একটু মনে হবে না যে এটা তার প্রথম ছবি। এত সুন্দরভাবে সে সিনেমাটা বানিয়েছে। আর এখানে যেভাবে মুম্বাইকে পোয়েটিক্যালি তুলে ধরা হয়েছে, সেটা বেশ ভালো। আর এর গানগুলো, বিশেষত ইকতারা গানটা তো ভীষণ ফেমাস ওই সময়কার। তো গানগুলো ভালো, এছাড়াও গল্পটা বেশ কনভিন্সিং, বেশ ভালো লাগে। এবং এখানে যে অভিনয়ের কথা বললাম, কঙ্কনা সেন শর্মা বা রণবীর কাপুর, প্রত্যেকে আপনাকে কিন্তু অভিনয়ের মাধ্যমে পুরো সিনেমাটাতে ধরে রাখবে। আর এই সিনেমাটা বললাম জেনজি যারা আছে তাদের জন্য একটা মাস্ট ওয়াচ, কারণ এখনকার যারা জেনারেশন তারা কিন্তু বাবার টাকায় আর কি লাইফ এনজয় করা এইসব বেশি মত্ত। তো লাইফটা অ্যাকচুয়ালি কী, এবং এই লাইফে অ্যাকচুয়ালি একটা টাইম থাকে যে সময় সত্যি আমাদেরকে জেগে উঠতে হয়। তো সেই জন্য এই সিনেমাটার নাম হয়তো ওয়েক আপ সিড, কারণ এখানে সিডকে জেগে ওঠার জন্য একটা নির্দেশ দেওয়া হচ্ছে এবং সিডের মতো যে জেনারেশনে যে ছেলেগুলো আছে তাদের জন্য একটা মেসেজ। তো এই সিনেমাটা একটা মাস্ট ওয়াচ, তোমার প্রত্যেকে দেখো, ইউটিউবে অ্যাভেলেবেল আছে। আর আমি বলবো যে এরকম সিনেমা কিন্তু বলিউডে এখন আর অত হয় না, তাই জন্য এই সিনেমাটা একটা মাস্টারপিস হয়ে থাকবে এবং একটা কাল্ট স্ট্যাটাস থাকবে এই সিনেমাটার। তো এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন প্লিজ। আমরা 1000-এর ঘরে ঢুকতে পারবো যদি আপনারা একটা সাবস্ক্রাইব করেন প্লিজ। ধন্যবাদ।